গেল ১৪ দিনে ফিটনেস না থাকা সহ নানা কারণে রাজধানীর ১৮৪ বাসকে ডাম্পিং করেছে পুলিশ। পাশাপাশি রাজধানীর ২৮৯৮ যানবাহনকে রেকারিং করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ২৫৬৭ গণপরিবহনের বিরুদ্ধে। আর এসব কারণে উল্লেখযোগ্য হারে রাস্তায় কমেছে গণপরিবহন, যাতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। পুলিশের দাবি, অভিযানের ফলে ঢাকার প্রায় ৮০% গণপরিবহন ঠিক পথে চলছে। প্লাবন রহমানের রিপোর্ট। সকাল ৮টা, রাজধানীর এয়ারপোর্ট বাস স্ট্যান্ড। ঢাকার পথে তাই অফিসগামী যাত্রীদের এমন উপচে পড়া ভিড়। অনেক ব্যস্ত হয়ে গেছে, আগের মতো লোকাল বাসগুলো পাচ্ছি না। আসছে না, উঠতেও পারতেছি না। একটা ছিল, উঠতে পারি নাই। রাজধানীর ফার্মগেট, সময়টা বিকাল ৩টা। কাঙ্ক্ষিত গণপরিবহনের অপেক্ষায় যাত্রীরা। বাস আজকে বোধহয় একটু কমই আছে। এখানে কতক্ষণ দাঁড়ায় আছেন? তো ১-১.৫ ঘন্টা, প্রায় ৪৫ মিনিট হলো দাঁড়ায় আছে, কোনো গাড়ি নাই। পুলিশ চেক করতে আছে, মোটামুটি চেকের কারণে হয়তো কম ফিটনেস নাই। তবে এটা ভালো দিক, কারণ জেনুইন কাগজপত্র ছাড়া বেরোতে না দেওয়াই ভালো। রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে মহানগর পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযান চলছে গেল ২৩ মার্চ থেকে। সব মিলিয়ে চলমান সেই অভিযানে গেল ১৪ দিনে রাজধানীর ১৬৪ বাসকে ডাম্পিং করেছে পুলিশ। রেকারিংয়ের আওতায় এসেছে ২৮৯৮ যানবাহন। আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে ২৫৬৭ গণপরিবহনের বিরুদ্ধে। আগের থেকে 80% কমপ্লিট হয়ে গেছে। অনেক দিনের জরাজীর্ণ অবস্থা, তো বিআরটি এর মাধ্যমে যোগাযোগ করে রুট পারমিট করে ফিটনেস করে তারপর রুটে আসতে হবে। তো যার ফলে যাদের বৈধ কাগজপত্র নেই এবং যাদের চালকদের বৈধ কাগজপত্র ঠিক নেই, যার ফলে ওই গাড়িগুলো বন্ধ আছে, ফলে যানবাহন কমতেছে। বিআরটিএ বলছে, অভিযানের কারণে গণপরিবহন কমেছে বটে, তবে সাময়িকভাবে দুর্ভোগ হলেও দীর্ঘমেয়াদে এর সুফল পাবে নগরবাসী। এই ১ বছরে প্রায় ৭ কোটির বেশি টাকা আমরা শুধু জরিমানাই করেছি। আর আপাতত যে সমস্যা হচ্ছে, কিছু কষ্ট তো মানুষকে করতেই হবে যদি আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। সরকারের চিন্তা ভাবনা করা উচিত যাতে জনদুর্ভোগ সৃষ্টি না করে এই সমস্ত অভিযানগুলো পরিচালনা করা যায়। একদিকে চলছে পুলিশের অভিযান, অন্যদিকে নতুন করে বাস নামানো বন্ধ। ফলে হঠাৎ করেই তৈরি হয়েছে গণপরিবহনের সংকট, যার ফলে যাত্রী পরিবহনে ভোগান্তির চিত্র মহানগরে। রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেট, যেখানে ১ ঘন্টা যাবৎ যানবাহন পর্যবেক্ষণ করেছে নিউজ 24। আর এই সময়ের মধ্যে উত্তরা এবং মিরপুর রুটে ১২৬০টি প্রাইভেট কারের বিপরীতে চলেছে মাত্র ১৭১টি বাস, যাতে স্পষ্ট কতটা সংকট গণপরিবহনের। দুর্ভোগ বিড়ম্বনা বাড়ছে যাত্রীদের। তবে এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে অন্তত ১.৫ থেকে ২ বছর অপেক্ষা করতে হবে বলেই ধারণা দিচ্ছেন কর্তা ব্যক্তিরা। প্লাবন রহমান, নিউজ 24, ফার্মগেট, ঢাকা।